হয় মরবো নাই মারবো, হয় মরবো নাই মারবো। আপনি কি ব্যবস্থা করেছেন? হ্যাঁ, একটা কথা হলো। আরে ভাই এখন কেবল শুরু করবো, আরে একটা কথা হলো, মাহফিলটা তো নষ্ট করছে। আরে মানুষজন তো চলে যাচ্ছে, কি আশ্চর্য। এখান থেকে শোনা যায় নাকি এখানে? যত চাপাবাজি করুক, বিভিন্ন মানুষ দেখছে চাপাবাজি করছে। এই যে ফজু পাগলা কি চাপাবাজ, চুয়াডাঙ্গার একজন আছে দুদু মিয়া, এ চাপা ছাড়া কি আছে বলেন তো? এটা কি বৈধ সন্তান না জারজ? বলেন বলেন। আশা করছি এই মানুষদের কথায় বিভ্রান্ত আমরা হব না। আমরা কোরআনের উপরে 100% বিশ্বাস রাখতে চাই ইনশাআল্লাহ। মিষ্টি নেমে যাবে, কি একটা ঝামেলা বলো তুমি। জেনারেটর না নিয়ে এসে আপনারা কি আয়োজন করেছেন? সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কারেন্ট যাবে। হ্যাঁ, গ্যারান্টি দিয়েছে, লিখিত দিয়েছে। বড় ধরনের কোনো সমস্যা না হয়, বড় ধরনের কোনো সমস্যা। এই দেশে এখন দল দুইটা, হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে। এখন এক দল আছে এই দেশে শয়তানের দল, আর এক দল আল্লাহর দল। সে যে নামে আসুক, যারা আল্লাহর বিধান কায়েম করতে চায় তারা আল্লাহর দল, যারা শয়তানের বিধান কায়েম করতে চায়, মানুষের তৈরি করা আইন, সে যে নামে আসুক ও শয়তানের দল। এই কথা বলেন না কেন? সুতরাং এই দেশে আর আপনি মাঝখানে থাকতে পারবেন না, যে কোনো একদিকে যাওয়াই লাগবে, হয় থাকবেন না যাবেন। এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে। বদরের ইতিহাস পড়েছি যে ছেলে বাবার বিপক্ষে অস্ত্র ধরেছে, স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে। এবার বলেন তো সেই অবস্থা আসতেছে না? ভোট ভোট না, এটা ভোট যুদ্ধ। শুধু দোয়া দরুদ পড়ে আর তসবিহ পড়ে এবার হবে না, যুদ্ধ যেমন করা লাগে ভোট ও যুদ্ধ, যুদ্ধের ময়দানের মতো আসা লাগবে। অনেকে বলছে না যে যারা ঝামেলা করতে আসবেন বোর মহারণা পরিশোধ করে আসেন, নাই তো বাড়ি আর ঘুরে যেতে পারবেন না। কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দেখেছেন? হয় মরবো নাই মারবো। এটা বন্ধ হয়ে গেল, কারেন্ট চলে গেছে। যারা দায়িত্বে আছে তাড়াতাড়ি করতে বলেন। বলেন বলেন বলেন। আরে এত দেরি করলে তো সমস্যা, ওখানে একজন বসে থাকবে না? আরে আল্লাহ রে, জেনারেটর আছে? এইটা কি হয়েছে মন্ডমালা এলাকা নাকি? চারঘাটটা বুঝলাম, ও যখন মন্ডমালা লেখা কেন?
না কি লিখা ওটা? ও শিক্ষা মন্ত্রণালয়। এখানে জেনারেটর সেট করা ছিল না আগে থেকে রেডি করা? জেনারেটর নেই। এ একটা কথা হলো বলেন তো, এখন আমি কেবল আয়াতে যাব, ৮-৬ করে কেবল বাইন্দে নিয়ে আসলাম। আবার বৃষ্টি মিষ্টি নেমে যাবে, কি একটা ঝামেলা বলো তুমি। জেনারেটর না নিয়ে এসে আপনারা কি আয়োজন করেছেন? আমাদের গ্রামে অর্ডার বলেছে যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কারেন্ট যাবে। হ্যাঁ, গ্যারেন্টি দিয়েছে, লিখিত দিয়েছে, লিখিত দিয়েছে। যদি বড় ধরনের কোনো সমস্যা না হয়, মানে বড় ধরনের কোনো সমস্যা না হয়। এই হ্যান্ড মাইক নেই, হ্যান্ড মাইক দেন, হ্যান্ড মাইকে দেন। আছে? আরে মানুষজন তো চলে যাচ্ছে, কি আশ্চর্য। তো এখান থেকে শোনা যায় নাকি এখানে? কি যেন রওশন না কি নাম, দেন দেন। আপনি কি ব্যবস্থা করেছেন? হ্যাঁ, একটা কথা হলো। আরে ভাই, এখন কেবল শুরু করবো, আরে একটা কথা হলো। মাহফিলটা তো নষ্ট করছে। এখানে হ্যান্ড মাইক নেই? আচ্ছা, এদের জিজ্ঞেস করেন, যতটুকু সামনে শোনা যায়। কারেন্ট আছে অফিসে আছে, তাহলে এখানে লাইনে সমস্যা হয়েছে। কারেন্ট আছে? অফিসে আছে, ওজন আছে এখানে। এই বছর এখানে কারেন্ট আছে? ভাই একটু তো দেখেন ভাই, মানে হাজার বেচতে দেখা যায়। এটা কি স্যার প্রপার জায়গা? মানে এটা প্রপার জায়গা নাকি? না ভাই, ইউনিয়ন। এর সাথে কথা বলছি। আচ্ছা, ওই পাশে লাইন আছে, কি আছে? এখানে লাইট দিচ্ছি তো। ওটা মোবাইলের লাইট। এই হাবিব, আমি আমার কুষ্টিয়ারটা জানি, বহু মানুষ এখন আর নবীর উম্মত নেই। ইহুদি মরে গেলে যদি আমারে জানাজা পড়াতে না ডাকেন, নবীর উম্মত যে লোকটা আর নেই, ও মরে গেলে আমারে জানাজা পড়াতে ডাকেন কেন? ওর জন্য আমি না কাবার ইমাম যদি এসে জানাজা পড়াই কবুল হবে?
বলেন বলেন, কি বলবে সেই ইমাম সাহেব এসে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে গেলাম, অত আল্লাহর নামেও নেই, রাসূলের দলেও নেই। আশা করছি আপনার বিবেকে ধাক্কা লাগবে। এরপরেও যদি কারো বিবেক না খোলে, আমার মনে হয় তার বিবেকের ওপরে কুকুরে পেশাব করেছে। দেখেন স্যার বলছে ঠিক। 2 নাম্বারটা যেহেতু আরো কড়া, ওয়ালিয়াতা বাউয়া মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। হ্যাঁ, এখানে একটা টিকা আছে, হাদিসের টিকাটাও বলছি, এদিকে তাকান। বহু মানুষ এই 1 বছরের ভেতরে ফতোয়া দিয়েছে যে বাংলাদেশ জামাত ইসলাম ওই হাদিসের ভেতরে আছে। কেন? কারণ তারা ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে। এত বড় ডাহা মিথ্যা কথা আপনি বলতে পারলেন? ইসলামী ব্যাংক কি আপনার বাবার? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, এদের মাথার ঘাম পায়ে ফেলা ব্যাংকটা এতদিন হাত ছাড়া হয়ে গিয়েছিল, এতদিন কেড়ে নিয়েছিল জালেমরা, এখন তারা ফেরত পেয়েছে। এটা চিন্তায় বলে না, নিজের জিনিস নিজে ফেরত পাওয়া। আপনার কোন জিনিস যদি হাত ছাড়া হয়ে যায়, ওইটা যদি আপনি ফেরত পান, তাহলে এই হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন। সুতরাং আন্দাজে এই দোষ দেওয়া যাবে না যে এরাও ছিনতাইকারী। ডাকসুতে নির্বাচনে যারা ভোট দিয়েছে, কেন্দ্রীয় একজন নেতা, আমি নাম নিলাম না, উনি কালকে রাত 12টার সময় টকশে বলছিল যে আমি কেন্দ্রের দায়িত্বে আছি, অথচ আমার 2 জন ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা আমার দলের লোককে ভোট না দিয়ে ভোট দিয়েছে শিবিরকে। জিজ্ঞাসা করলাম বাড়িতে এসে যে ভোট দিয়েছিস কাকে? বলছে চাচা শিবিরকে। কেন? ওরা পানি খেতে দেয়, পানির ফিল্টার দিয়েছে, এসি লাগিয়ে দেয়, আর আপনি যাদের কথা বলেন ওরা এসি খুলে দেয়, পানির ফিল্টার ফেলে দেয়। আপনি বাঁচাবেন কি করে? আপনার নিজের ভাতিজায় হাতছাড়া হয়ে যাচ্ছে। এদেশে এখন যে অবস্থা চলছে, জোর করে জবরদস্তি করে টিকে থাকা এই দেশের মানুষের কাছে আর সম্ভব না। এদেশের মানুষের মনের ভেতরে প্রবেশ করতে হলে এদের জন্য কাজ করা লাগবে। কথা বলে না কেন? আর এই সক্ষমতা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে আছে। কারণ এই দল করতে হলে আপনাকে জামাত কর্মী হওয়ার আগে সমাজ কর্মী হওয়া লাগবে। আন্দাজে উড়ে এসে জুড়ে বসে আমি জামাতের নেতা হবে না, আপনাকে আগে জামাত কর্মী দাবি করলে সমাজ কর্মী হওয়া লাগবে। বাংলাদেশ জামাত ইসলামীতে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত একটা মানুষ আপনি দেখাতে পারবেন না যেখানে কাজ ছাড়া কেউ আছে। ও যদি রাস্তা ছাড়ো দেওয়া হয় তাও কাজ করে খায়, আর কাজ করে খেলে প্রতি মাসে যদি 15,000 টাকা উপায় হয়, 100 টাকার 5 টাকা তারা এমনিতেই জামাত ইসলামকে দান করবে। এটা জোর করা না, জবরদস্তি করা না, তার নিজের ইচ্ছায় সে দিয়ে আসবে। যার যেভাবে ইনকাম তাকে ওইভাবে দেওয়া লাগবে। কেউ যদি 1 লাখ টাকা উপায় করে মাসে, তারও 100 টাকায় 5 টাকা। আমার যেমন দেওয়া লাগে আপনারও দেওয়া লাগবে। অন্য কোন দলের এই সিস্টেম আমি পাইনি। আপনি যদি দেখাতে পারেন চলেন আমারে নিয়ে দেখান। আপনারা যে আন্দাজে এক ফতোয়া দেন যে এরাও চাঁদাবাজি করে, এরা এত টাকা পায় কোথায়, আপনি আসেন আমার সাথে, আপনাকে আমি একেবারে পাই টু পাই দেখাবো যে টাকা আসে কোত্থেকে। এদের নামে 1 বছর 1 মাস পার হয়ে গেল, একটা চাঁদাবাজির মামলা নেই সারা বাংলাদেশে। আপনি কি করেন কি? এখনো পর্যন্ত মিথ্যা দোষ এদের উপরে চাপিয়ে দেন যে ছাত্রলীগ এদেরকে ভোট দিয়েছে। আপনার বিবেকে কি হয়েছে বলেন তো? ছাত্র দল যদি 5,000 ভোট পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরে মনে করেন 5,000, এখনো যে 9,000 বেশি পেয়েছে, 9,000 কি ফেরেস্তা দিয়েছে? আপনারা বলছেন ছাত্রলীগ দিয়েছে, আপনার লজ্জা করে না কথা বলতে? তাদের নিষিদ্ধ করা হয়েছে, দেশ থেকে তারা পালিয়েছে। আপনি এত দিন ধরে রাজনীতি করে এরা 14,000 টাকা পায়, আর আপনি 5,000। আপনার বরাবরও যদি হয় 9,000 ভোট বেশি পায় কি করে, তাহলে আপনার রাজনীতি করার দরকার কি? আপনি তো দেউলিয়া হয়ে গেছেন।
তো এই গোপন কথা মানুষকে বলা লাগে? এসব কথা বললে মানুষ বুঝে ফেলবে না? এমনিতেই দলে দলে মানুষ আসতেছে। আজ বড় বড় ব্যবসায়ী যারা বাংলাদেশের সব আমিরে জামাতের কাছে যে ধর্ণা দিচ্ছে যে আপনারা আছেন, আমাদের চিন্তা নেই, কেন আপনাদের কাছে যায় না কেন? এখনো কিন্তু ভরাডুবি হওয়ার আগে চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে আযান দেওয়া পর্যন্ত নিষেধ ছিল, সলিমুল্লাহ হলে, মহসিন হলে আমি নিজে দেখেছি আযান দেওয়া এই 16 বছর নিষেধ ছিল। 16 বছর আযান হয়নি। ছাত্রলীগের ভাইরা বলতো আযান দিলে আমাদের ঘুমের ডিস্টার্ব হয় ফজরের সময়, এই জন্য আযান বন্ধ। এই ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর গেছে, এই রাত থেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আযান আরম্ভ হয়েছে। জাহাঙ্গীরনগর আমি নিজেও ছিলাম 1 বছর, ওখানে এমন পরিবেশ থমথমে ছিল ওই সময়, পায়খানার ভেতরে ইশারা দিয়ে নামাজ পড়া লেগেছে, এইরকম পরিবেশ গেছে। আর সেখানে আজ উচ্চারণ হচ্ছে লিল্লাহি তাকবীর। এর চাইতে আর কি দেখতে চান? ডাকসু জাকসু যদি এই অবস্থা হয়, আপনি রাজশাহী, এ তো শিবিরের আতুর ঘর, আর চট্টগ্রামে তো অলরেডি শিবির জন্ম হয়ে গেছে, আর কুষ্টিয়া ভার্সিটিতে পা দিতেও পারবে না কেউ। ওখানে 100 জনের 100 জনই শিবির। যেখানে আছে সেখানে আপনার এখন ভয়, এখন বলছে আমরা ডাকসু জাকসু নির্বাচন চাইনি, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় কয়েকদিন পরে তারা এই কথাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি, চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম ওই ওই আপার মতো রাতের ভোট দিনে করি নিতে, এই দিনের ভোট রাতে করি নিতে। আশা করছি আপনাদের বিবেক খুলবে, এখনো থামেন, নাই তো যা আরম্ভ করেছেন শেষে মাথা গোজার ঠাঁইও পাবেন না। আর এবার বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে, আমি খোলাখুলি বলছি ভাই, কোনো গোপন কথা না। এই দেশে এখন দল 2টা, হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে। এখন এক দল আছে এই দেশে শয়তানের দল, আর এক দল আল্লাহর দল, সে যে নামে আসুক। যারা আল্লাহর বিধান কায়েম করতে চায় তারা আল্লাহর দল, যারা শয়তানের বিধান কায়েম করতে চায়, মানুষের তৈরি করা আইন, সে যে নামে আসুক ও শয়তানের দল। এই কথা বলেন না কেন? সুতরাং এই দেশে আর আপনি মাঝখানে থাকতে পারবেন না, যে কোনো একদিকে যাওয়াই লাগবে, হয় থাকবেন না যাবেন। এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে। বদরের ইতিহাস পড়েছি যে ছেলে বাবার বিপক্ষে অস্ত্র ধরেছে, স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে। এবার বলেন তো সেই অবস্থা আসতেছে না? ভোট না, এটা ভোট যুদ্ধ। শুধু দোয়া দরুদ পড়ে আর তসবিহ পড়ে এবার হবে না, যুদ্ধ যেমন করা লাগে, ভোট ও যুদ্ধ, যুদ্ধের ময়দানের মতো আসা লাগবে। অনেকে বলছে না যে যারা ঝামেলা করতে আসবেন বোর মহারণা পরিশোধ করে আসেন, নাই তো বাড়ি আর ঘুরে যেতে পারবেন না। কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দেখেছেন? হয় মরবো নাই মারবো। যত চাপাবাজি করুক, বিভিন্ন মানুষ দেখছে চাপাবাজি করছে, এই যে ফজু পাগলা, কি চাপাবাজ। চুয়াডাঙ্গার একজন আছে দুদু মিয়া, এ চাপা ছাড়া কি আছে? আশা করছি এই মানুষদের কথায় বিভ্রান্ত আমরা হব না। আমরা কোরআনের উপরে 100% বিশ্বাস রাখতে চাই ইনশাআল্লাহ। বলেন তো এটা কি বৈধ সন্তান না জারজ? বলেন বলেন। এটা বন্ধ হয়ে গেল, কারেন্ট চলে গেছে। যারা দায়িত্বে আছে তাড়াতাড়ি করতে বলেন। বলেন বলেন বলেন। আরে এত দেরি করলে তো সমস্যা, ওখানে একজন বসে থাকবে না?
আগের আবহাওয়া দেখা দিচ্ছে এদের একটা আরে আল্লাহ রে, জেনারেটর আছে? এইটা কি হয়েছে মন্ডমালা এলাকা নাকি? চার ঘাটটা বুঝলাম, ওই ওখানে মন্ডমালা লেখা কেন? মাইক কোথায়? ওই এতে হ্যাঁ, হাবিবপুর আলিম মাদ্রাসা দিছে। না কি লেখা ওটা? ও, শিক্ষা মন্ত্রণালয়। এখানে জেনারেটর সেট করা ছিল না আগে থেকে রেডি করা? জেনারেটর নেই? এই একটা কথা হলো বলেন তো, এখন আমি কেবল আয়াতে যাব, 8-7 করে কেবল বাইন্দে নিয়ে আসলাম। হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, দ্রুত করেন ভাই, দ্রুত বসেন বসেন বসেন। কোথা থেকে যাই? সারঘাট? সারঘাট থেকে যাইনি? মেসেজটা এসে দ্রুত ব্যবস্থা নিচ্ছে না। ফোন দিস না আপনি? আবার বৃষ্টি মিষ্টি নেমে যাবে, কি একটা ঝামেলা বলো তুমি। জেনারেটর না নিয়ে এসে আপনারা কি আয়োজন করেছেন? আমাদের গ্রামে অর্ডার ঘুরেছে যে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কারেন্ট যাবে। হ্যাঁ, গ্যারেন্টি দিয়েছে, লিখিত দিয়েছে, লিখিত দিয়েছে। যদি বড় ধরনের কোনো সমস্যা না হয়, এটা বড় ধরনের কোনো সমস্যা না হয়। ভাই, নন্দন গাছের নাম্বার আছে? নন্দন গাছের নাম্বার আছে? শহীদুল ভাই নাম্বার আছে? নন্দন বললেন তো? এই হ্যান্ড মাইক নেই? হ্যান্ড মাইক দেন, হ্যান্ড মাইকে দেন। আছে? আরে মানুষজন তো চলে যাচ্ছে, কি আশ্চর্য। আমি সাহেব, বসতে বলেন, বলেন চলে আসবে কারেন্ট। তো এখান থেকে শোনা যায় নাকি এখানে? এত বললে কারেন্ট যায়? ভয়ে কারেন্ট যায়। বাতি করতে হয়। জিএম এর সাথে কথা বলতে, জিএম কত ব্যবস্থা নিচ্ছে? মেসেজ পাইছি ভাই, তাই বলছে। জিএম সবার সাথে কথা বলছে। এসে কি যেন রওশন না কি নাম? ও, দেন দেন, কি আপনি কি ব্যবস্থা করেছেন? হ্যাঁ, একটা কথা হলো। আরে ভাই, এখন কেবল শুরু করবো, আরে একটা কথা হলো। মাহফিলটা তো নষ্ট করছে। এখানে হ্যান্ড মাইক নেই? আচ্ছা, এদের জিজ্ঞেস করেন, যতটুকু সামনে শোনা যায়। আছে না ভাই, গেল তো ভাই, ও সেটা ঠিক করবি কেটা? ভাই আমাদের ভাই এই কারেন্ট আছে? অফিসে আছে। তাহলে এখানে লাইনে সমস্যা হয়েছে? হাজার হাজার কারেন্ট আছে? অফিসে আছে, অফিসে আছে। নিয়োজন আছে এখানে?
এটা কি স্যার প্রপার জায়গা, মানে এটা প্রপার জায়গা নাকি? ও, ইউনিয়ন। আচ্ছা ওই পাশে লাইন আছে, কি আছে? ওটা মোবাইলের লাইট। এই হাবিব